হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, তাই আমি আর ইন্দ্র দুজনেই চলে এসেছি অশোকনগর আসার কারণটাই হচ্ছে মেলা, বাণীপুর লোক উৎসব। কম বেশি তোমরা প্রত্যেকেই জানো যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে বাণীপুর লোক উৎসব। তো সেটা না দেখলে হয়, প্রতি বছরই দেখা হয়, যেখানে সেটা এক বছর কেন মিস যাবে। তো আমি আর ইন্দ্র দুজনেই চলে এসেছি, তার সঙ্গে অ্যাড হয়েছে আমার বোন। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম ঘরের তরকারি কিছু টুকটাক জিনিস কেনার জন্য। আর আজকে যেহেতু রবিবার, তাই মেলায় দেখতে পাচ্ছ যে কত ভিড়। আর মেলাটা এতটাই বড় যে আমরা একদিন দেখেও শেষ করতে পারিনি, অনেকটাই বড়। তো যেহেতু আমরা অনেক কম সময়ের জন্য গিয়েছি, তো যেইটুখানি ঘুরেছি সেইটুখানি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে দেখো, এতটা ঘুরেছি যে আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা এদিকে চলে এসেছি মোমো খেতে। আর হ্যাঁ, এই দোকানের মোমোটা কিন্তু খুব ভালো লেগেছে। মেলায় যে এত সুন্দর কোয়ালিটি রেখেছি মোমোর, তো ভাবা যায় না। প্রত্যেকেই জানে যে মেলা মানেই কোয়ান্টিটি খুব একটা ভালো হবে না। তো যাই হোক, আমার এখানকার মোমোটা খেতে খুব ভালো লেগেছে। এখন আমরা চলে এসেছি ফুলের বাগানে। চারিদিকে শুধু ফুল আর ফুল, যেদিকেই তাকাবে সেদিকেই শুধু ফুল। আর হ্যাঁ, এটা কিন্তু সত্যি সত্যি ফুলের বাগান নয়, আমরা চলে এসেছি এখন আর্টিফিশিয়াল একটা ফুলের শপে। ঘর সাজানোর জন্য যে সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর গাছ রয়েছে, সেই দোকানেই চলে এসেছি। আর এখানেই আমাদের একটা পছন্দ হয়ে গেছিলো, আর্টিফিশিয়াল একটা সূর্যমুখী ফুল। বাট দাম যা বলছিল, তো থাক, নেওয়ার উপায় নেই, তাই রেখেই দিলাম। মেলায় ঢুকে হঠাৎই চোখ পড়ে গেল এই মাটকার মধ্যে কি যেন একটা তৈরি হচ্ছে চিজি টাইপের। তো আমারও খুব ইচ্ছা করলো খেতে, তো আমিও একটা নিয়ে নিলাম মাটকা পিৎজা। ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখতেই পাচ্ছ যে কতটা চিজি, আর খেতেও কিন্তু খুবই ভালো ছিল। আর কারা কারা বাণীপুর মেলায় এসে ফার্স্ট টাইম মাটকা পিৎজা ট্রাই করেছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার এই ফার্স্ট টাইম। মাটকা পিৎজা শেষ করতে আমরা দিয়ে দিলাম একটা ব্রাউনি অর্ডার। যেহেতু আমার ব্রাউনি খেতে ভালো লাগে, তো আমি দেখি এখানকার ব্রাউনি টেস্টটা কেমন। বাট টেস্টটা কিন্তু অতটা ভালো ছিল না এখানকার ব্রাউনি। যাই হোক, আর হ্যাঁ, বাণীপুর মেলার আরেকটা ঐতিহ্য কি জানো? উনুনে সেকা পাঁপড়। এখানে কোনো কিন্তু তেলে ভাজা পাঁপড় বিক্রি হয় না। এদিকে দেখতেই পাচ্ছ যে উনুনে সেকে পাঁপড় বিক্রি করছে। ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো মেলায় গিয়ে আমরা কি কি কিনলাম না কিনলাম সবই তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আর পুরো অ্যাকচুয়ালি আমাদের বাণীপুর মেলা এতটাই বড় যে পুরোটা দেখে কমপ্লিট করতে পারিনি, অর্ধেকেরও অর্ধেক দেখেছি। যেইটুকুনি দেখেছি তার মধ্যে থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, আর অনেক লেট করেই গেছি আমরা। তো চলো, কি কিনেছি না। মেলা থেকে আমরা নিয়ে এসেছিলাম এই যে আর্টিফিশিয়াল কিছু ফুল আর বাঁশের তৈরি দুটো বড় বড় ফুলদানি। বাঁশের উপরে দেখতেই পাচ্ছ কত সুন্দর নকশা করায় ফুলদানিগুলো। আর এই হ্যান্ডমেড ব্যাগটা, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না, আর ইনস্টাগ্রাম আইডি মেনশন করা থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।